নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সকাল 5:30 মতো হবে। সকাল সকালই ঘুম ভেঙে গেছে। বাড়িতে যেমন উঠি ঘুম থেকে, এখানে এসেও দেখলাম তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। গাছের ডালটায় দেখছি দুটো বুলবুলি পাখি বসে আছে। দাঁড়া, ওদের একটু মুড়ি ছিটিয়ে দিই উঠোনে। আয় আয় আয়। বিয়ের আগে যখন এই বারান্দাটায় সকালবেলায় সবাই মিলে চা নিয়ে বসতাম, চা বিস্কুট মুড়ি নিয়ে, পাখিগুলো এসে এখানে কিচিরমিচির করতো। তাই দেখে মা আবার এক মুঠ করে মুড়ি উঠোনে ছিটিয়ে দিত। শালিক, বুলবুলি, ঘুঘু, কত রকমের পাখি এসে সেই মুড়িগুলো খেতে। ওই জন্য আবার আমিও এক মুঠ মুড়ি ছিটিয়ে দিলাম। আর এই দেখুন অবস্থাটা। সকালে ঘুম ভেঙে নেমে এসে এই তুলোগুলো আমার চোখে পড়লো, তাই নিয়ে বসে পড়লাম। 3-4টে তুলো আছে। স্নান করে উঠে মা যে কোথায় গেল, মাকে দেখতে পাচ্ছি না। তা আমি এবার তুলোগুলো নিয়ে বসলাম। সব তুলো তো মার ছাড়ানো হয়েই গেছে, এই 3-4টে মনে হয় বাকি আছে। আগের বার তো একদিনের জন্য এসেছিলাম, ওই কারণে হাত লাগাইনি। তা দেখলাম আজকে দিনটা যখন রয়েছি এখানে, একটু মাকে সাহায্য করেই দিই। তুলোগুলো দেখুন কি সুন্দর সাজিয়ে রাখা থাকে। তুলো ছাড়াতে এমনি বেশ ভালোই লাগে। কালকে এখানে এসেই দেখেছি মা দুটো বালিশ করে রেখেছে এবছরের তুলো দিয়ে। মার গাছে এত সুন্দর তুলো হয় দেখে মার এখান থেকে একটা ছোট্ট চারা গাছ নিয়ে গিয়ে আমি বাড়িতে লাগিয়েছিলাম। 2 দিন পর গিয়ে দেখি আর গাছটি নেই, বোধহয় ছাগলে খেয়ে ফেলেছে। বাড়িতে তো আমাদের ভীষণ ছাগল ঢুকে উৎপাত করেই। তুলো নিয়ে আমি দেখি একটুখানি, তুমি আসতো না। বালিশ ভরছিল তুমি এতক্ষণ? বললাম না, বললে তো তুলোগুলো পুরাতে না, আর ওই রোদে পুটলা করে করে রোদে দেওয়া কেমন লাগবে। এটা রোদে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি টাইট হয়ে গেল না? না, গোল গোল ঘোরাতে হবে। আমার তো দিয়ে কোন বালিশ নাকি? হ্যাঁ। ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে আমি তুলো নিয়ে বসেছিলাম। আর এই দেখুন মাও এতক্ষণ উপরে বসে বসে এই কালকে আমরা যে খোলটা নিয়ে এসেছি বালিশের, তার ভেতরে তুলো ভরছিল। ব্যাস, একটা কোল বালিশও হয়ে গেল। কি সুন্দর। মুখটা পরে আমি সেলাই করে দেবো। মাকে বললাম তুমি রেখে দাও, সেলাই করতেও অনেকটা সময় লাগে, আমি করে দেবো। মার গাছের এই তুলোর বালিশ আমি তো কখনো নিইনি। মা নাকি বোনকেও দিয়েছে আগে, তাই বছরের বালিশ কোল বালিশ গুড্ডির পাওনা। এই অবস্থা দেখুন। সকালে ঘুম থেকে উঠেই সবাই তুলো বালিশ এইসব নিয়ে বসে পড়েছি। এখন গুড্ডির বাপিও নেমে এসেছে। এইবার যদি চায়ের জন্য তোড়জোড় হয়। আমি আর মা এইসব করে যাচ্ছি, বাবাও অনেকক্ষণ থেকে চায়ের জন্য অপেক্ষা করছিল। এবার মা গেছে চা করতে। তোমার মেয়ের বিয়ের বালিশ দেখেছো? এদিকে তাকাও। বালিশ, কোল বালিশ। তাকাও সব হঠাৎ তাকাও, এই যে এরকম করে ধরতে হয়, আর এই যে টিপি দিতে হয়। আমি মা তো দিল বালিশ, তাহলে আমি কি দেবো? তোমার দোকানে দানের বাসন, ও হাঁড়ি কুড়ি, তোমার গলার তোয়া, হাঁড়ি কুড়ি। মা বাবা সবাই মিলে এখানে সকালবেলায় হাসি ঠাট্টা চলছে। মা বলছে বালিশগুলো কোনোদিন ব্যবহার করবি না, রেখে দিবি, মেয়ের বিয়েতে কাজে লাগবে। রাখ রাখ রাখ, শিগগিরি রাখো রাখো রাখো, তুমি পারবো না, শিগগিরি রাখো। এতক্ষণ এইটাই বাকি ছিল। এই যে এবার গুড্ডিও হাত লাগিয়েছে। আমাদের বাড়ির উঠোনে আগে কাপাস তুলোরও গাছ ছিল, আমার মা নিয়ে এসে লাগিয়েছিল। প্রচুর কাপাস তুলো হতো। আশেপাশে সবাইকেই তো মা দিত পুজো দেওয়ার জন্য। আবার আমাদেরও সারা বছর পুজো দেওয়ার, সন্ধ্যা দেওয়া ওই তো কাপাস তুলো দিয়েই হয়ে যেত। সেই গাছগুলো হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। তারপর মা বহুবার চেষ্টা করেছে, আর কাপাস তুলো গাছ করতে পারেনি। ব্যাস, এবার চা এসে গেছে। সবাই মিলে এবার একটু বসে চা খাই। এই বিস্কুটটা আমি খেতে ভালোবাসি, ওই জন্য আমি আসার আগে বাবা দেখি প্রতিবারই এই সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসে রাখে। সবাই মিলে এখানে বসে বোনের গল্পই করা হচ্ছে, যে ও যদি আসতো বেশ মজা হতো, আরও ভালো লাগতো সবার। বাবা মায়েরও তো ইচ্ছে করে তার 2 মেয়ে, 2 জামাই, 2 নাতনি একসাথে আসবে, বাড়ি ভরে থাকবে। বোনের মেয়ে, আমার মেয়ে দুজনেই তো বাড়িতে একা একা থাকে। এখানে আসলে ওরা 2 বোনে একসাথে বেশ 2 দিন মজা করে কাটাতে পারতো। চা খেতে বসে যেই না গল্পে গল্পে মাকে বলেছি যে গুড্ডির বাপি খানমানের পাতা বাটা খেতে ভীষণ ভালোবাসে, অনেকে ঘ্যাটকলো বলে এটাকে। অমনি মা চলে এসেছে মায়ের বাগানে ওই পাতা তুলতে। আমাদের বাড়ির উঠোনেও মাঝে মাঝে হয় কয়েকটা, আমিও তুলে করি, তবে মিক্সিতে এত ভালো হয় না দেখেছি। শিল নোড়ায় বেটে করলে যে একটা অসাধারণ স্বাদ আসে, মিক্সিতে করলে সেই স্বাদটা আসে না। এই বাগানটা তো আপনাদের আগেও ঘুরিয়ে দেখিয়েছি যে কত রকমের শাক, কত রকমের পাতা, কত রকমের গাছ আছে আমার মায়ের এই বাগানে। বা ওইটা তো দারুণ ফুল, সে বিয়ে বাড়ি এসে যে থাকে থাকে সেই সব ফুল। হ্যাঁ, মহাভিঙ্গরাজ। মহাভিঙ্গরাজ। হ্যাঁ, তাই? মহাভিঙ্গরাজ এত সুন্দর ফুল হয়? কেন টিভিতে একবার ফুল দেখিস না, ফুলও তো দেখাই। কি জানি, খেয়াল করে নিতে। হ্যাঁ, দেখবি মহাভিঙ্গরাজ যখন দেখায়, মহাভিঙ্গরাজ দেখালে ফুল দেখায়।
এই যে এটির কথাই বলছিলাম, মহাভিঙ্গরাজের ফুল কি সুন্দর লাগছে না দেখতে, একদম সেই ছোট ছোট চন্দ্রমল্লিকাগুলোর মতো। আর এই যে এইগুলো আবার সেই সন্ধ্যামণি ফুল। কাকরোল গাছ কোনটা? এই লতাটা? কাকরোল আমি নিয়ে চলে যাব। সঠিক জানো হয়েছে কাকরোল কোনোদিন? কত করেছি দেখ ফুলের খাড়া। কুলেখাড়া? ওই বাবা দেখো গাছগুলো কি বড় বড় হয়েছে কুলেখাড়া। মাটিতে দিলে কুলেখাড়া বড় হয়ে যাবে। আমার বাড়িতেও প্রচুর হয়েছে কিন্তু এত বড় বড় না, লম্বা হয়ে উঠে পড়েছে এক হাত করে। সত্যি পড়ে থাকা জঙ্গলে ভরা একটা রুক্ষ জমিকে মা কি সুন্দর ফুলে ফলে ভরিয়ে তুলেছে। গুড্ডিকে নিয়ে যাচ্ছি বাগানের ওই আম গাছটির তলায় একটু আম কুড়োতে। ছোটোবেলায় আমরা কত মজা করে আম কুড়িয়েছি, গুড্ডি তো সেসব কোনোদিন চোখে দেখেনি, তাই গাছতলায় গিয়ে আম কুড়োনোর আনন্দটা আমি ওকে একটু দিতে চাই। কই এই তো দারুণ পেয়েছিস তো। আর আছে দেখ কই, ওটাও ভালো। এই দেখো এটা তুলবো, এটা না, ধরো তো। ওগুলো ভালো। এটা হ্যাঁ এটা ভালো। ভালো, একটু বেশি পাকা পাকা। ও কিছু হবে না, তুমি চলো। এইখানে একটা আছে, এটা একটু ইঁদুরে খাওয়া। তাহলে নিতে হবে না। আসো আসো, আর নে আসো। আর একটা পেয়েছিস? এটা কোষ নেই অতটাও। আমরা ছোটবেলায় এইভাবে ধরো। আমরা ছোটবেলায় এইভাবে আম কুড়াতাম জানিস, মজা না আম কুড়ানোই। চল, আমার হাতে ধরছে না তো আর। চল চল চল। এই সাদা জামাই মুছিস না। আয় 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 মশা শোনা, আয় চলে। এইটা দেখ তো ভালো নাকি? এইটা এটা ভালো। ভালো, দেখ দেখ তুলে দেখ, ভালো তো। আয় 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 না ওরে বাবা কি মশা, খুব ও মশা। দদন, আমের পটলা নিয়ে এসেছি গো। আমের পোটলা? তুই কটা? আমি তিনটে চারটে। হ্যাঁ কি হবে আম? আম কুড়িয়ে নিয়ে এসছি। দেখুন গাছতলায় গিয়ে নিজে হাতে আম কুড়িয়ে গুড্ডিও আজ কতটা খুশি। এদিকে মাও দেখছি খানবান তুলে নিয়ে চলে এসেছে, এবার ধুয়ে রান্না শুরু হবে। বাবা মাটন নিয়ে এসেছে, মাকে বললাম বেশি কিছু আর রান্না করতে হবে না, খানবান বাটা আর মাটন। মা দেখছি এখানে খানবান বাটতে বসেও পড়েছে। রান্নাটা আর আপনাদের দেখাতে পারলাম না। তেলের উপরে বেশ কিছুটা কালো জিরে, বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে এই পাতাগুলো খুব ভালো করে ভেজে নিতে হয়। তারপর এভাবে শিলনোড়ায় বেটে নিলেই হয়ে যায়। এই পাতা বাটা পেলে পরে মনে হয় যেন এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো মাটনের থেকে আজ এই দিয়েই খুব ভালো খাবো। মা ওদিকে পাতা বাটতে বসেছে, আমাকে বললো তুই একটু মাটনটা গিয়ে নাড়া দে, নইলে লেগে যাবে। তাই আবার এসে আমি একটু নাড়া দিচ্ছি। বাড়িতে আমি যখন এই পাতা বাটা করি তখন পাতাটাকে আগে কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুনের কোয়া দিয়ে মিক্সিতে বেটে নিই। তারপর সেটাকে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করি, নইলে তো তেল দিয়ে ভাজার পর সেটা আর মিক্সিতে ঘুরতেই যায় না। বাবা দুপুরে এখন তালশাঁস নিয়ে বাড়ি ঢুকেছে, মা সেগুলোকে বটি নিয়ে ছাড়াতে বসেছে। তা আমি তো দুদিন আগেই ফোনে শিখেছি এইভাবে চামচ দিয়ে সুন্দর করে ছাড়ানো, তো মাকে আমি সেটাই দেখাচ্ছি যে বটি দিয়ে থেকে চামচ দিয়ে এইভাবে বেশি ভালো হয়। গুড্ডির তো ভীষণ প্রিয় তালশাঁস, ওর বাপির সাথে বাজারে গেলেই তালশাঁস নিয়ে বাড়ি আসে। আমি ছাড়িয়ে আগে ওকে দুটো দিয়ে দিই। মা নিয়েছে গুড্ডিকে খাওয়াতে, গুড্ডি তো এইসব খানবান পাতা বাটা এইসব কিছু খেতেই চায় না। দেখুন মুখখানার অবস্থা একবার। আমার মা তো আমাদেরকে সব কিছু জোর করে খাওয়াতো যে না এটা খাওয়া উপকার, খেতেই হবে, তো গুড্ডিকেও সেটাই করছে। তবে খাওয়াতে গেলে যে আধ ঘন্টা করে সময় লেগে যায় সেটা থেকে আমি মুক্তি পেয়েছি দুদিন। এদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো। দুপুরের খাওয়া দাওয়া সারতে না সারতেই বাচ্চারা সব পড়তে চলে আসে। খাওয়া দাওয়ার পরেও তো মার কত কাজ থাকে, সেগুলো সেরে রেখে যেতে হয়। বিকেল পেরিয়ে প্রায় সন্ধে লাগতে যায়, প্রচুর হনুমান এসেছে এই আমবাগানটায়। কই আর নেই, চলে গেছে। আয় আয় আয়। ওই যে বসে বসে ওই যে ওই তো বেটা আম খাচ্ছে না, কচি ওইখানে মনে হয় আলু গাছ খাচ্ছে। খাওয়ার থেকে ওরা আমগুলো নষ্ট করছে বেশি। গাছে লাফালাফি করছে আর প্রচুর আম নিচে ধপধপ করে আয় পড়ছে। আয় আয় আয়। ওই দেখো হনুমান, কই ওই দেখো নিচে বসে আছে। প্রচুর এসছে, প্রচুর। ওই দেখো আয়
ধরে বসে আছে আর ধপ করে আম পড়ছে জানিস, ওরা লাফাচ্ছে গাছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ আছে, ওই দেখো একখান বসে আছে, ওর পাশে একটা আছে, কাঁঠাল গাছে তিনখান। ওই দেখ ওই দেখ ভাইয়া পালালি কেন? ওই গাছে আরে আমার বাপি নিয়ে যা টেনে। আসো না, চা খেতে যেতে তোমার একটু হবে। আরে লাগবে না, মানুষ দেখলে ভয় পায় ওরা। তা সত্যি করে এখন আম কুড়োতে যাচ্ছিস? হ্যাঁ, হনুমান লাফ দেবে কিন্তু ঘাড়ের ওপর। গুড্ডি ওর বাপিকে টেনে নিয়ে গেল গাছতলায়, এখন আম কুড়োবে। এসব জিনিস তো একটা নেশার মতো, খায় না খায় কুড়োতে বেশ ভালো লাগে। আমার মাকেই দেখি সারা ঘরে কত আম পচে নষ্ট হচ্ছে, কিন্তু দিনের মধ্যে কতবার গাছতলায় গিয়ে টুক করে কুড়িয়ে নিয়ে আসতে আমগুলো। কটা? এটা সবথেকে বড়টা। দুটো? ভালো না খারাপ? ভালো। ভালো বড় আম পূর্ণ হয় কখন। আর একটা আছে, নিয়ে আসি। আর আনতে যাস না, মশা মশা। প্রচন্ড মশা। আজ আর কোথাও বেরোইনি, বাড়িতেই আছি। মা অনেকবার বললো যে চল বাবার দোকান থেকে ঘুরে আসি, তা আমার আর ইচ্ছে করলো না। গুড্ডির বাপি নাকি এক চক্কর হাট থেকে ঘুরে এলো। আজ মঙ্গলবার, এখানে বিরাট কাপড়ের হাট বসে। না, তুমি যদি একবার বলতা যে আজকে হাট আছে। হাট আছে কি আমি জেনে বসে আছি, তোমরা জানো হাট। ও মা, তুমি বলবা তো যে আজকে হাট আছে, তো হাট ঘুরতে যেতাম আমরা। হ্যাঁ, এটা ছি ছি ছি। মা বললো যে চল হেঁটে আসি। আমি আনছি শুধু শুধু এমনি এমনি যাবো? হাট আছে জানলাম, চলে যেতাম। আজ সন্ধ্যাবেলায় আর কিছু আনতে দিইনি, বলেছি শুধু সন্ধ্যাবেলায় চা মুড়ি আর শশা খাওয়া হবে। সারাক্ষণ মা জোর করে কিছু না কিছু খাওয়াতেই আছে। তাল শাঁস খাস না এখন শোনায় সন্ধ্যাবেলায়? মুসলিমদের দিয়ে ভাবতে করছি সেই বকরিদ আছে না, শুক্রবারে বকরিদ, শুক্রবার না শনিবার। তাল শাঁস খাস না এখন সন্ধ্যাবেলায়? তুই তখন দোকানে তাল চাষ খেলি না? হ্যাঁ, আবার তাল চাষ নিয়ে নিলি? খবর দাও, খবর শোনো, চা খাও। কাল সকালে লুচি ঘুগনি খাওয়া হয়েছিল, ওই জন্য আজ সকালের টিফিনে মাকে রুটি করতে বলেছিলাম। তা আজ সকালে ওই জন্য রুটি খাওয়া হয়েছে। রাতে আর ওই জন্য রুটি খাবো না, মাকে বলেছি একটু ভাতই করে ফেলতে। আজ সন্ধ্যাবেলাতেও কি সুন্দর আমরা এখানে সবাই একসাথে বসে চা মুড়ি খাচ্ছি। আগামীকাল সন্ধ্যাবেলায় এতক্ষণ আমরা আমাদের বাড়িতে। গুড্ডিয়ে দেখুন দিদুনকে চেপে ধরেছে, এখন নেল পালিশ পরাবে। আমার কাছেও এসেছিল, আমি তো করতে দিইনি, তাই মাকেই চেপে ধরেছে। এখানে আসার পর থেকেই সারাদিন একভাবে কার্টুন দেখছে। এখন যেই আমরা অন্য কিছু একটু দেখতে নিয়েছি, ব্যাস দুষ্টুমি শুরু। এটা হলুদ শাড়িটা বার করো, দেখাও। পরে তখন আবার নাহলে ভুলে যাব। কদিন বাদেই গুড্ডির নাচের পরীক্ষা। নাচের পরীক্ষায় ওদের মিস বলে দিয়েছে হলুদ শাড়ি লাগবে, লাল পাড়। পুরো হলুদ আর লাল পাড়, এইসব শাড়িতে হবে না তো। এই যেখানে সাদা আছে, হুম, পুরো হলুদ লাগবে, লাল পাড় লাগবে। ওই কাপড়ে যে ফলস পাড় বসানো হয়, বাড়িতে গিয়ে নিচে দুটো পাড় লাগিয়ে নিয়েছিলাম বাকি। এই শাড়িতে হবে না। এটাই তো হলুদ শাড়ি। না, এটা হবে না, এ তো সাদা পুরো, এটাতে হবে না। পুরো চকটা চকটা বেরো হলুদ চাই। এই যে এটার কথা বলছিলে তুমি? হ্যাঁ, এটাতে হবে না, সাদা তো ভেতরে। চকটা চকটা। আমার কাছে তো কোনো সেরকম শাড়ি নেই দেখলাম। হলুদ শাড়ি অনেক আছে, কিন্তু লাল পাড় নেই কোনোটাই। তাই মার কাছে এসে ভাবছি দেখি মার কাছে হয় কি না। মায়ের কাছেও তো দেখছি হচ্ছে না, নইলে কিনতে হবে। গুড্ডির একটা ছিল হলুদ শাড়ি লাল পাড়, কিন্তু সেটা তো ছোট হয়ে গেছে, তাই ওটাতে আর হবে না। এ তো খাওয়া দাওয়া কমপ্লিট? দুজন খাইয়ে দিল তোকে? আমরা তো টেরই পেলাম না। 1 ঘন্টা ধরে ডাকছি, আসো আসো আসো। তুই তো চুপ চুপ করে খেয়ে নিলি। হ্যাঁ, আমি একটু ওপরের ঘরে বসেছিলাম, নেমে এসে দেখি গুড্ডির খাওয়া কমপ্লিট, মা খাইয়ে দিয়েছে। ব্যাস, এবার আমরাও খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। ঘড়িতে বাজে এখন প্রায় বোধহয় 10:30। ওই দেখুন, ওটা আমার এক পিসি বাড়ি। ওই যে পিসি জানলায় বসে টিভি দেখছে। এই জানলা দিয়েই সবসময় কথাবার্তা হয়। এখন যেটি হচ্ছে সেটি একটি মজার ঘটনা। আমরা যতবারই আসি, বাবা মা চেষ্টা করে গুড্ডিকে তাদের কাছে নিয়ে ঘুমানোর, কিন্তু গুড্ডি আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা মার কাছে থাকেনি।
বাবার সাথে খেলা করে, গল্প করে, সব করে, কিন্তু যেই বাবা বলবে আমাদের কাছে শুয়ে পড়ো, অমনি চুপ করে বাবার কাছ থেকে সরে যায়। আর বাবাও চেষ্টা চালিয়ে যায় নানান রকমভাবে ভুলিয়ে নিজের কাছে রাখার, কিন্তু শেষ অবধি আর পারে না। যাই, মা বসে আছে, আমাদের জন্য খাওয়া দাওয়াটা সেরে আসি। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।